Motorola Moto E13 এন্ট্রি লেভেল বাজেটের একটি বেস্ট ডিভাইস। রিসেন্টলি এই ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 7,999 রুপি, যেটিকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 10,000 টাকার মতো হয়। তো এই বাজেটে এটি যা কিছু অফার করছে তা সত্যিই দুর্দান্ত। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটিকে আনবক্স করব। তো এই বাজেটে এটি কী অফার করছে, কাদের জন্য এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটিকে কবে লঞ্চ করা হবে, এই সমস্ত কিছুকে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমি তিতাস থাকবো আপনাদের সাথে। আর আপনারা দেখছেন তিতাস টেক আলট্রা ইউটিউব চ্যানেল। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্টেই দেখা যাক ফোনটির বক্স কন্টেন্টে কী রয়েছে। তো বক্সটি ওপেন করলে প্রথমেই পাবে স্মার্টফোনটি, সাথেই ট্রান্সপারেন্ট ব্যাক কাভারটি রয়েছে এবং এর নিচে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম টুলস, USB Type-C কেবল এবং 10 ওয়াটের একটি চার্জার। তো বক্স কন্টেন্ট হিসেবে এসবই প্রোভাইড করেছে মোটো। কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। তো এই ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর করেছে মোটোরোলা। এই ফোনটির ফ্রন্টে রয়েছে গ্লাস এবং ব্যাক প্যানেলটি প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি। ব্যাক প্যানেলে রয়েছে ম্যাট টেক্সচার ফিনিশ, যার ফলে স্ক্র্যাচ পড়বে না। এই ফোনটি টোটাল 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। তো এই ফোনটির ডিজাইনকে যথেষ্ট সুন্দর করেছে মোটোরোলা। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। উপরের সাইডে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক। লেফট সাইডে রয়েছে সিম ট্রে, যেখানে 2টি সিমের পাশাপাশি একটি এক্সটার্নাল SD কার্ডকে ইউজ করতে পারবে এবং নিচের সাইডে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট এবং প্রাইমারি মাইক। 5000 mAh ব্যাটারি সহ এই ফোনটির থিকনেস হচ্ছে 8.5mm এবং ওয়েট হচ্ছে 181 গ্রাম। তো এবার সরাসরি ফোনটির ডিসপ্লে সেকশনকে নিয়ে কথা বলা যাক। তো এই ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.5 ইঞ্চির IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+, অর্থাৎ 720x1600 পিক্সেল, 16 মিলিয়ন কালার, 270 ppi ডেন্সিটি, 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং 82.9% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লেটির টপ সেন্টারে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ সেলফি ক্যামেরা। তো আমার মতে বাজেট অনুসারে ডিসপ্লেটি একদমই ঠিকঠাক রয়েছে। কথা বলা যাক ফোনটির প্রসেসর সেকশনকে নিয়ে। এই ফোনটির প্রসেসর সেকশনে প্রোভাইড করা হয়েছে Unisoc T606, যেটি 12 ন্যানোমিটারের Octa-core চিপসেট এবং এর GPUতে রয়েছে Mali G57। এই ফোনটিতে টোটাল 2টি র্যাম ভেরিয়েন্ট রয়েছে, 264 এবং 464। সেই সাথে এই ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স Android 13 গো এডিশন। তো এই প্রসেসরটির কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজবাজ একদম ঠিকঠাকভাবেই করতে পারবে। সেই সাথে লাইট ভার্সনের গেমগুলো একদম ভালোভাবে প্লে করতে পারবে। তো যারা এই বাজেট থেকে একটি ফ্রি ফায়ার গেম খেলার মতো স্মার্টফোন খুঁজছেন, তারা চাইলে এই ফোনটিকে দেখতে পারেন। তো এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেকশনকে নিয়ে। তো এই ফোনটির রিয়ার প্যানেলে রয়েছে একটি মাত্র সেন্সর, আর এটি হলো 13 মেগাপিক্সেল। ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দ্বারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবে 1080p 30 fps-এ। তো মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেলের কথা বলতে গেলে এটি দ্বারা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে বেশ ভালো কোয়ালিটির ছবিগুলোকে ক্যাপচার করতে পারবে। তো আমার মতে ক্যামেরা সেকশন ও বাজেট অনুসারে একদমই ঠিকঠাক রয়েছে। সেই সাথে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি এবং 10 ওয়াটের একটি চার্জার। তো যার ফলে ব্যাটারি ব্যাকআপও বেশ ভালোই পেয়ে যাবে। নর্মাল বা বেসিক ইউজে 1 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপকে পেয়ে যাবে এবং হেভি ইউজে প্রায় 8 থেকে 9 ঘন্টার SOD পেয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফোনটিকে বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ করা হবে। তো মোটোরোলার ম্যাক্সিমাম ফোনগুলো বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় না, তবে বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোকে লঞ্চ করা হয়। তো সেই ক্ষেত্রে হয়তো এই ফোনটিকেও লঞ্চ করা হতে পারে, তবে এই বিষয়ে মোটোরোলার থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হতে পারে এটিকে সামনের মাসের মাঝামাঝি বা তার পরের মাসে লঞ্চ করা হতে পারে। এবং এই ফোনটিতে যা কিছু অফার করছে তা এই বাজেট থেকে সত্যিই দুর্দান্ত। তো যারা রেগুলার কাজবাজের জন্য একটা স্মার্টফোন নিতে চান, সেই সাথে টুকটাক গেমিংও করতে চান, তারা চাইলে এই ফোনটিকে নিতে পারেন। তো যেহেতু এই ফোনটিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে, সেহেতু এই ফোনটিকে আনঅফিশিয়ালভাবে অবশ্যই পেয়ে যাবেন। চাইলে আনঅফিশিয়ালভাবে এই ফোনটিকে নিতে পারেন।
তো এটি ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিও সম্পর্কে যে কোনো ধরনের তথ্য কমেন্ট সেকশনে প্রোভাইড করতে পারেন। কথা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।